ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। ঘটনার পরপরই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। তবে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাটি সাজানো ছিল বলে দাবি করেছেন স্বয়ং এক ভারতীয় সেনা কর্মকর্তা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে দাবি করে সিন্ধু চুক্তি বাতিল, আটারির দরজা বন্ধ, ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনার নাটকীয় মোড় এনে দিল ভারতীয় এক সেনা কর্মকর্তার ভিডিও বার্তা। मैं अशोक कुमार, भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অশোক কুমার নামের এই ভারতীয় সেনা অফিসার এক ভিডিও বার্তায় দাবি করেন এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা। তিনি বলেন, মিডিয়া যা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। এটা আমার বিবেকে বাজছে। সত্য না বললে দেশভক্তির মানে হয় না। खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভিডিওতে আরো উঠে আসে আহত সৈনিকরা দীর্ঘ সময় পড়ে থাকলেও তাদের উদ্ধার করতে কেউ আসেনি। এমনকি কোনো মেডিকেল টিম বা কমান্ডো দল ঘটনাস্থলে যায়নি। তার ভাষ্যমতে পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। सबसे ज्यादा दर्दनाक बात यह थी, ওয়ার অ্যানালিস্ট নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এমন স্পর্শকাতর তথ্য ছড়ানোর পর ওই সেনা অফিসারের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं, बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बाहर आना ही चाहिए। অশোক কুমারের কথায় আরো জানা যায়, হামলার জায়গাটি পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে এতটাই দুর্গম যে বাইরের কেউ সেখানে হামলা চালাতে পারে এটা ধারণা অবাস্তব। এদিকে পাকিস্তানও হামলার পরপরই কোনো তদন্ত ছাড়াই দায় চাপানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায় এটি ছিল ভারত সরকারের ষড়যন্ত্র, যা তাদের উপর দোষ চাপাতে সাজানো হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা এবং কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমনপীড়নের প্রকৃত রূপ নিয়েও। আরিফ হাসান, এটিএন নিউজ।